আজ আমরা মর্টার সম্পর্কে জানব। মর্টার সম্পর্কে জানার আগে সবথেকে আগে জানতে হবে আমাদের মর্টারটা কি। মর্টারটা অ্যাকচুয়ালি একটা টাইপ অফ পেস্ট, যেটা তৈরি করা হয় বাইন্ডিং ম্যাটেরিয়াল এবং ফাইন এগ্রিগেটের একটা মিক্সার, তার মধ্যে ওয়াটার অ্যাড করে এই পেস্টটা তৈরি করা হয়। এবং এই পেস্টটা কী কাজে ইউজ করা হয়? এই পেস্টটা নর্মালি আমরা যে বিল্ডিং ব্লকগুলো ইউজ করি সেগুলো জয়েন্ট করার জন্য ইউজ করা হয়। এখন বিল্ডিং ব্লকগুলো কী হয়? বিল্ডিং ব্লকগুলো ব্রিক হতে পারে, স্টোন হতে পারে, বা কংক্রিট ব্লক, এই বিভিন্ন টাইপের ব্লক হতে পারে। এই ব্লকগুলো জয়েন্ট করার জন্য আমরা এই পেস্টটা ইউজ করি। কারণ এই পেস্ট তৈরি করতে আমি বললাম একটা লাগে আমার বাইন্ডিং ম্যাটেরিয়াল আর একটা ফাইন এগ্রিগেট, তার সাথে এই মিক্সারটার সাথে আমি ওয়াটার অ্যাড করে পেস্টটা তৈরি করি। এখন এই বাইন্ডিং ম্যাটেরিয়ালগুলো কী হয়? বাইন্ডিং ম্যাটেরিয়ালটা আমার মেনলি আমরা নর্মালি সিমেন্ট ইউজ করি, সিমেন্ট ছাড়া অন্য টাইপের বাইন্ডিং ম্যাটেরিয়ালও হতে পারে। আর ফাইন এগ্রিগেট হিসেবে যেটা ইউজ করি সেটা হচ্ছে স্যান্ড ইউজ করি আমরা নর্মালি। এখন এই যে আমরা মর্টারটা তৈরি করব, মর্টারটা তৈরি করার সময় বাইন্ডিং ম্যাটেরিয়ালের সাথে ফাইন এগ্রিগেটের মিক্সড করব। মিক্সড করার সময় বিভিন্ন রেশিওতে আমরা মিক্স করব, কোনো আরবিট্রারিলি মিক্সড করা যায় না, এদের জন্য কিছু রেশিও থাকে। এখন এই রেশিওগুলো ভলিউমের বেসিসে হতে পারে বা ওয়েটের বেসিসে হতে পারে, ঠিক আছে? যেমন আমি যদি বলি 1:4 রেশিওর কোনো সিমেন্ট মর্টার, তার মানে সিমেন্ট দিয়ে আমরা মর্টারটা তৈরি করব, যেখানে মেন বাইন্ডিং ম্যাটেরিয়াল সিমেন্ট, এবং 1:4 মানে আমরা যদি 1 কেজি সিমেন্ট নিই তার মধ্যে 4 কেজি স্যান্ড ইউজ করব, যদি আমরা ওয়েট বেসিং নিই। আর যদি ভলিউম বেসিং নিই তাহলে আমরা যদি 1 মিটার কিউব সিমেন্ট নিই তবে তার মধ্যে 4 মিটার কিউবের স্যান্ড অ্যাড করতে হবে, ঠিক আছে? নেক্সট, মর্টারের ইউজ কোথায় করব আমরা? তা আমি আগেই বললাম বিল্ডিং ব্লকগুলোর জয়েন্ট করার জন্য আমরা মর্টার ইউজ করব। তার মানে এখন এই বিল্ডিং ব্লকের জয়েন্ট কোথায় হয়? নর্মালি ভার্টিক্যাল জয়েন্ট করার জন্য আমরা মর্টারটা ইউজ করব। আর একটা লেয়ার যখন তৈরি হয়ে যাবে তখন সেই লেয়ারটার উপরে আমরা একটা মর্টারের লেয়ার দেব, যেটা বেড হিসেবে কাজ করবে নেক্সট লেয়ার তৈরি করার জন্য। নেক্সট, প্লাস্টারিং অ্যান্ড পয়েন্টিংয়ের জন্য ইউজ করব। প্লাস্টারিং মানে আমরা যে ওয়ালগুলো তৈরি করি, ওয়ালের ইনসাইড আউটসাইড বাউন্ডারি ওয়ালে যে প্লাস্টারগুলো করি প্লাস পয়েন্টিং করি, সেখানে ইউজ করা হয়। নেক্সট কি, আমরা যে কংক্রিটটা তৈরি করি সেখানে ম্যাট্রিক্স হিসেবে মর্টার ইউজ করে, কংক্রিটের ম্যাট্রিক্স হিসেবে মর্টার ইউজ করা হয়। কংক্রিটে কী কী থাকে? কংক্রিটে মেনলি কী থাকে? সিমেন্ট থাকে, স্যান্ড থাকে, আর কোর্স এগ্রিগেট। কোর্স এগ্রিগেট মানে হচ্ছে স্টোন চিপসগুলো। এখন এর মধ্যে যে মেন কম্পোনেন্ট দেবো সিমেন্ট আর স্যান্ড, এই যে ম্যাট্রিক্সটা এখানে আমরা মর্টার ইউজ হয়। ক্লাসিফিকেশন অফ মর্টার। এখন মর্টারটা আমরা মেনলি বাইন্ডিং ম্যাটেরিয়াল আর যেখানে যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করছি তার উপর বেস করে মর্টারটার ক্লাসিফিকেশন হয় নর্মালি। ফার্স্ট, সিমেন্ট মর্টার। সিমেন্ট মর্টার মানে এখানে মেন বাইন্ডিং ম্যাটেরিয়ালটা আমার সিমেন্ট, আর তার সাথে স্যান্ডটা অ্যাড করা হয়। এটা একটা মিক্সার তৈরি করা হয়, তার মধ্যে ওয়াটার অ্যাড করে আমরা মর্টারটা তৈরি করি, সেই মর্টারটাকে সিমেন্ট মর্টার বলে। নেক্সট আসছে লাইম মর্টার। লাইম মর্টারে এখানে মেন যে বাইন্ডিং ম্যাটেরিয়াল সেটা লাইম থাকে, সেটা হাইড্রেটেড লাইম অর হাইড্রোলিক লাইম, যে কোনো টাইপের লাইম হতে পারে, তার সাথে স্যান্ড এবং ওয়াটার অ্যাড করে আমরা লাইম মর্টার তৈরি করি। নেক্সট, জিপসাম মর্টার। জিপসাম মানে এখানে জিপসামটা মেন বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে থাকে, ঠিক আছে? আর নেক্সট আসছে মাড মর্টার। মাড মর্টার মানে হচ্ছে যে ক্লে মর্টার হিসেবে ইউজ করে আমরা যদি কোনো ব্রিক ওয়ার্ক বা আর্থ করি বা বিল্ডিং ওয়ার্ক, তখন সেটাকে মাড মর্টার বলে। এখন মাড মর্টারগুলো নর্মালি টেম্পোরারি স্ট্রাকচার বা পোর লোকরা ইউজ করে, ঠিক আছে? নেক্সট আসছে কম্পোজিট মর্টার। কম্পোজিট মর্টার মানে যেখানে 2 বা তার বেশি বাইন্ডিং ম্যাটেরিয়াল থাকবে, সেই টাইপের কোনো মর্টারকে আমরা কম্পোজিট মর্টার বলবো। যেমন চুন সুরকি মর্টার, এই টাইপের মর্টারগুলো আমাদের, লাইম সুরকি মর্টার, এগুলো কম্পোজিট মর্টার। এখানে 2 বা তার বেশি বাইন্ডিং ম্যাটেরিয়াল থাকে। নেক্সট আমাদের আসছে ক্যারেক্টারিস্টিক্স অফ গুড মর্টার। এখন মর্টারের কিছু তো প্রপার্টি থাকতে হবে, সেই প্রপার্টিগুলো স্যাটিসফাই করলে তবেই তো আমরা ইউজ করতে পারবো, যে কোনো মর্টার আমরা ইউজ করতে পারবো না। সেগুলো কি আসছে? ফার্স্ট আসবে আমাদের স্ট্রেংথ, ঠিক আছে, একটা। নেক্সট, বিল্ডিং ইউনিটগুলোর সাথে বন্ডিংটা খুব ভালো করতে হবে। রেজিস্ট্যান্স টু ওয়েদার খুব ভালো হতে হবে। এটা হচ্ছে আমার হার্ডেন
মর্টারের জন্য। কারণ মর্টার যেটা আমরা ইউজ করি এটা দুটো কন্ডিশন থাকে, একটা হচ্ছে গ্রিন মর্টার, যেটা আমরা যখন মর্টারটা তৈরি করি মিক্সারটার সাথে ওয়াটার অ্যাড করার পরে সেটা একটা সেমি সলিড বা প্লাস্টিক স্টেটে থাকে, সেটা একটা সার্টেন টাইম পরে সেট হয়ে যায়, সেট হয়ে গিয়ে হার্ড হয়ে যায়। তা হার্ড হয়ে গেলে সেটাকে হার্ডেন মর্টার বলছি। আর যেটা আমার ইনিশিয়ালি যে পেস্টটা নিয়ে আমরা কাজ করছি সেটাকে গ্রিন মর্টার বলে। তা হার্ডেন মর্টারের একটা ফিজিক্যাল প্রপার্টি থাকে আর গ্রিন মর্টারের আরেকটা ফিজিক্যাল প্রপার্টি থাকে। তো হার্ডেন যে মর্টারটা পাচ্ছি আমরা, হার্ডেন মর্টারের মেন যে ফিজিক্যাল প্রপার্টিগুলো সেগুলোর মধ্যে পড়ছে মেন প্রপার্টিটা স্ট্রেংথটা খুব ভালো হতে পারে। নেক্সট, একটা বিল্ডিং ব্লকের সাথে নেক্সট বিল্ডিং ব্লকের যে বন্ডিংটা সেটা খুব ভালো হতে হবে। ওয়েদারের সাথে রিয়েকশান হবে না, ওয়েদার রেজিস্টিং হবে, ওয়ারিং কম হবে। এটা হচ্ছে আমার হার্ডেন মর্টারের মেন প্রপার্টি। নেক্সট আসছে গ্রিন মর্টারের জন্য। গ্রিন মর্টারগুলোর প্রপার্টি কী হবে? মোবিলিটি থাকতে হবে, প্লেসেবিলিটি থাকতে হবে, ওয়াটার রিটেনশন ভালো হতে হবে। ঠিক আছে, এবং মোবিলিটি, প্লেসেবিলিটি, ওয়াটার রিটেনশন এগুলো কি? মোবিলিটি, তারপর ওয়ার্কেবিলিটি, এগুলো ভালো হতে হবে। মোবিলিটি এবং ওয়ার্কেবিলিটি নিয়ার সেম। এখানে কি মোবিলিটি অ্যান্ড প্লেসেবিলিটি। প্লেসেবিলিটি মানে কত ইজিলি আমি যেখানে আমার দরকার সেখানে প্লেস করতে পারি মোটরটাকে। এখন প্লেস করা আমার ইজিলি প্লেস করতে হবে। যদি প্লেস করতে খুব অসুবিধা হয় তার মানে সেই মোটরটা আমার ইউজ অত তাড়াতাড়ি ভালোভাবে ইউজ করতে পারবো না। নেক্সট, ওয়াটার রিটেনশন। ওয়াটার রিটেনশন মানে আমি যে মিক্সারটা ইউজ করছি, মিক্সারের মধ্যে আমি ওয়াটার অ্যাড করছি, ওয়াটার অ্যাড করেই তো আমি পেস্টটা তৈরি করছি। এখন এ যদি ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি খুব কম হয় তাহলে কি আমি ওয়াটারটা অ্যাড করলে ওখান থেকে ওয়াটারটা বেরিয়ে যাবে। এখন ওয়াটারটা বেরিয়ে গেলে কি, ওই যে মর্টারটার ওই যে পেস্টটা বানিয়েছি আমি, পেস্টটার প্লাস্টিসিটি কম হয়ে যাবে। প্লাস্টিসিটি কম হয়ে গেলে প্লেসেবিলিটি কম হয়ে যাবে, মোবিলিটি কম হয়ে যাবে। এর ফলে আমার ওটাকে নিয়ে হ্যান্ডেল করতে খুব অসুবিধা হবে। এই জন্য ওয়াটার রিটেনশনও সাফিসিয়েন্ট হতে হবে। এখন এগুলো তো গেল এই মোটরের প্রপার্টিগুলো। নেক্সট আসছে এই যে মোটরটা আমরা তৈরি করব, এই মোটরটার প্রাইসও কম হতে হবে। কারণ একটা বিল্ডিং যখন আমরা তৈরি করি তখন ম্যাটেরিয়ালগুলো আমরা চাইবো যত কম খরচে আমরা তৈরি করতে পারবো তত বেটার হতে হবে। ঠিক আছে, নেক্সট আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এই যে মর্টার দিয়ে আমরা যে জয়েন্টগুলো তৈরি করব, মর্টার যে জয়েন্টগুলোতে যেন কোনোভাবে ক্র্যাক না আসে। মর্টারটা এমন হতে হবে যাতে আমার জয়েন্টে কোনো ক্র্যাক ডেভেলপ করবে না। এখন এই যে ফিজিক্যাল প্রপার্টিগুলো বললাম এইগুলোর হালকা ডিটেলস আমরা জানবো। ফার্স্টে স্ট্রেংথ আমি আগেই বলেছি, স্ট্রেংথ মর্টারের যে স্ট্রেংথটা এটা হার্ডেন প্রপার্টি, মানে গ্রিন প্রপার্টি নয়। মর্টারটা দুটো ফেজ থাকে, ফার্স্টে বলেছি। একটা গ্রিন ফেজ মানে যখন আমি তৈরি করছি পেস্টটা সেটা সেমি প্লাস্টিক স্টেটে থাকে, তার একটা প্রপার্টি থাকে। আরেকটা থাকে একটা সার্টেন টাইম পরে মর্টারটা সেট হয়ে যায়, হার্ড হয়ে যায়, সেই হার্ডেন প্রপার্টি থাকে। তো স্ট্রেংথ যেটা আসছে এটা মর্টারের হার্ডেন প্রপার্টি। এখন এই যে মর্টারের যে স্ট্রেংথটা সাফিসিয়েন্ট স্ট্রেংথ থাকতে হবে। কারণ কি, একটা ব্লক বিল্ডিং ব্লকের সাথে আরেকটা বিল্ডিং ব্লক মর্টারটা বাইন্ড করে রেখে দিচ্ছে। এখন এদের যদি স্ট্রেংথ সাফিসিয়েন্ট না হয় তখন ওই বিল্ডিং ওয়ার্কের উপরে এক্সটার্নাল লোড যখন আসবে তখন বন্ডটা ফেল করে যেতে পারে। এই জন্য মর্টারের স্ট্রেংথ সাফিসিয়েন্ট হতে হবে। এখন এটাও আমাদের মাথায় রাখতে হবে যে বিল্ডিং যে ব্লকটা থাকছে তার স্ট্রেংথ কেমন আছে। কারণ শুধু মর্টারের স্ট্রেংথ যদি বেশি থাকে তাহলেই ম্যাটেরিয়াল আমার বিল্ডিং ওয়ার্কটা সেফ থাকবে এরকমটা নয়। প্যারালালি আমাকে মর্টারের সাথে প্যারালালি বিল্ডিং ব্লকটাও স্ট্রেংথ হতে হবে। এখন বিল্ডিং ব্লক যদি উইক হয়, আমি যদি খুব হাই স্ট্রেংথে মর্টার ইউজ করি সেটাও আমার অ্যাকসেপ্টেবল নয়। কারণ কি, তখন লোড আসলে আমার বিল্ডিং ব্লকটাই ফেল করে যেতে পারে। হয়তো জয়েন্টটা ফেল করবে না কিন্তু বিল্ডিং ব্লকটা ফেল করবে, আলটিমেটলি আমার স্ট্রাকচারটাই ফেল করবে। তার মানে আমাকে দুটোর মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে। মানে আমি খুব লো স্ট্রেংথের বিল্ডিং ব্লক ইউজ করছি তার সাথে খুব হাই স্ট্রেংথের মর্টার ইউজ করবো সেরকমটা করবো না। এই দুটোর মধ্যে স্ট্রেংথের একটা ব্যালেন্স রাখতে হবে। যখন আমি বিল্ডিং ব্লক ইউজ করছি তার নিয়ার অ্যাবাউট সেম স্ট্রেংথের মর্টার ইউজ করব। কারণ আমি যদি মর্টারের স্ট্রেংথ আননেসেসারি খুব বাড়িয়ে দিই, মর্টারের স্ট্রেংথটা ডিপেন্ড করে মেনলি বাইন্ডিং ম্যাটেরিয়ালের উপর। বাইন্ডিং ম্যাটেরিয়াল যত বেশি ইউজ করবো তত আমার মর্টারটা স্ট্রেংথ বেশি আসবে। এখন আমরা যে মর্টারটা তৈরি করছি এর মধ্যে বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে মেনলি সিমেন্ট ইউজ করি আর স্যান্ড ইউজ করি। সিমেন্ট আর স্যান্ডের মধ্যে বাইন্ডিং ম্যাটেরিয়াল সিমেন্ট, আর এই সিমেন্টের কস্টটা সব থেকে বেশি। আমি যদি অ্যামাউন্ট অফ সিমেন্ট বেশি ইউজ করি হাই স্ট্রেংথের জন্য তখন আমার মোটরটা তৈরি করতে কস্টটাও বেশি আসবে। এখন যেখানে আমার আননেসেসারিলি স্ট্রেংথ বেশি দরকার নেই সেখানে যদি আমি হাই স্ট্রেংথের মোটর ইউজ করি সেখানে আমার সিমেন্ট বেশি লাগছে, কস্ট বেড়ে যাবে। তো আমাকে কস্ট রিডাকশানের জন্য দুটোর মধ্যে
একটা সামঞ্জস্য রেখে আমাকে সেইভাবে মর্টারটা ডিজাইন করতে হবে। নেক্সট আরেকটা প্রপার্টি আছে মর্টারের, রেজিস্ট্যান্স টু পেনিট্রেশন অফ রেইন। এখন এই মর্টারটা আমরা ওয়ালের, আমরা যদি একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং দেখি তার আউটার সারফেসে একটা মর্টারের প্লাস্টার করি, ইনার সারফেসেও করি। এখন এই যে প্লাস্টারটা দিচ্ছি, ইউজ করছি আমরা, এটাকে যে মেন যে আমাদের বিল্ডিং স্ট্রাকচারটা, সেটাকে অ্যাটমসফিয়ার থেকে সেফ রাখার জন্য আমরা মেনলি মর্টারটা ইউজ করছি, প্লাস্টারটা ইউজ করছি। এখন এই যে প্লাস্টারটা ইউজ করছি, প্লাস্টারটা তার মানে যে রেন ওয়াটার বা যা কিছু আসছে সেটাকে রেজিস্ট করবে। রেন ওয়াটারটা ইজিলি পারমেয়েবল হবে না। যদি পারমেয়েবল না হয় তাহলে আমার মেন স্ট্রাকচারটা সেফ থাকবে। এই জন্য যতদূর সম্ভব আমরা মর্টারটাকে ইমপারমিয়েবল করার ট্রাই করব, মানে রেন পেনিট্রেশনটা কম করতে হবে আমাদের। নেক্সট প্রপার্টি আসছে মর্টারের মোবিলিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। মোবিলিটি মানে মর্টারটার যে কনসিস্টেন্সি কেমন আছে, কনসিস্টেন্সি অ্যান্ড প্লেসিবিলিটি মানে কত ইজিলি আমি মোটরটাকে প্লেস করতে পারি। যেমন আমরা যখন ওয়ালে প্লাস্টার করি, ভার্টিক্যাল ওয়াল রয়েছে, সেখানে আমাকে মোটরটা প্লেস করে সেটাকে প্লেন করতে হচ্ছে। তো আমার যদি মোটরটা প্লেস করা ইজিলি যদি প্লেস না করতে পারি ওখানে, তাহলে আমি ইজিলি ইউজ করতে পারবো না। এই জন্য মোবিলিটি মানে কনসিস্টেন্সি মর্টারের এবং প্লেসেবিলিটি অনেক ভালো হতে হবে, নাহলে আমরা ইজিলি প্লেস করতে পারবো না, ইউজও করতে পারবো না। মর্টারের নেক্সট প্রপার্টি আসছে ওয়াটার রিটেনশন। এখন ওয়াটার রিটেনশন কি জন্য দরকার? এখানে মেনলি দুটো কারণ আছে ওয়াটার রিটেনশনের। ঠিক আছে, ওয়াটার রিটেনশন মানে আমি যে মিক্সারটা তৈরি করছি সিমেন্ট আর স্যান্ডের বা বাইন্ডিং ম্যাটেরিয়াল এবং ফাইন অ্যাগ্রিগেটের, সেখানে আমি ওয়াটার ইউজ করে পেস্টটা বানাচ্ছি। পেস্টটা বানানোর ফলে এখন ওয়াটারের কাজ কি? ওয়াটারটা বাইন্ডিং ম্যাটেরিয়ালের সাথে মেনলি রিয়েকশন করে একটা জেল তৈরি করে, সেই জেলটাই মেন বাইন্ডিং ম্যাটেরিয়াল। সেটাই আলটিমেটলি সেট হয়ে গিয়ে হার্ড হয়ে যায় এবং বিল্ডিং ব্লকগুলোর সাথে একটা ব্লকের একটা কানেকশনটা ফিক্সড করে। এখন ওয়াটার রিটেনশনটা দরকার কেন? এখন ওয়াটারটা যদি আমি ধরো মিক্সারটার মধ্যে ওয়াটার অ্যাড করেছি, ওয়াটারটা যদি বাইরে বেরিয়ে যায়, তাহলে কি এই যে পেস্টটা আমি তৈরি করেছিলাম, পেস্টটা থেকে ওয়াটার বেরিয়ে যাওয়া মানে তার যে ওয়ার্কেবিলিটি, সেটার যে প্লাস্টিসিটি আর থাকবে না। এর ফলে কি হবে? মোটরটা হার্ড হয়ে যাবে, আমি ইজিলি মোটরটা প্লেস করতে পারবো না। এটা একটা কারণ। নেক্সট আরেকটা কারণ আছে, এই যে সিমেন্টটা রয়েছে, সিমেন্টের সাথে ওয়াটারের রিয়েকশন হয়, এর ফলেই আমার একটা জেল তৈরি হয়। সেই জেলটাই মেন বাইন্ডিং ম্যাটেরিয়াল। এখন ওখান থেকে যদি ওয়াটারটা বেরিয়ে যায়, তাহলে কি সিমেন্টের সাথে ওয়াটারের রিয়েকশনটা হবে না। সিমেন্টের সাথে ওয়াটারের রিয়েকশনের জন্য যে ওয়াটারটা দরকার, সেই সাফিসিয়েন্ট ওয়াটারটা থাকছে না। এর ফলে সিমেন্টের রিয়েকশনটা হচ্ছে না, এর ফলে সাফিসিয়েন্ট স্ট্রেংথও গেইন করবে না। এই জন্য আমার ওয়াটার রিটেনশনটা দরকার, সাফিসিয়েন্ট ওয়াটার রিটেনশন তার দরকার। এখন যদি ওয়াটার রিটেনশনটা সাফিসিয়েন্ট না হয়, তখন এই ওয়াটার রিটেনশনটা সাফিসিয়েন্ট রাখার জন্য অনেক সময় আমরা বিভিন্ন রকমের অ্যাডমিক্সার ইউজ করি। ঠিক আছে, সেই অ্যাডমিক্সারগুলোর কাজ হচ্ছে ওয়াটার রিটেনশনটা ইনক্রিজ করা। এখন এর আগে বলেছি আমি বিভিন্ন রকমের মর্টার হয়, মেনলি বাইন্ডিং ম্যাটেরিয়ালের উপর বেস করে বিভিন্ন রকমের মর্টার হয়। একটা বলেছি সিমেন্ট মর্টার, লাইম মর্টার, জিপসাম মর্টার, কম্পোজিট মর্টার, এই বিভিন্ন টাইপের মর্টার আছে, কিন্তু তোমাদের মেনলি সিমেন্ট মর্টারটাই কাজে লাগে। এখন সিমেন্ট মর্টারটা কীভাবে তৈরি করা হয়? সিমেন্ট মর্টার বললাম যে এখানে মেইন বাইন্ডিং মর্টারটা সিমেন্ট। সেই সিমেন্টটা আমার কি অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট হতে পারে, বা এখন মার্কেটে বিভিন্ন সিমেন্টের বিভিন্ন রকমের সিমেন্ট আছে। অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টেরও বিভিন্ন ভাগ আছে, পিপিসি আছে, পিএসসি আছে। এখন কিন্তু এখানে রেপিড হার্ডেনিং সিমেন্ট বা আর্লি কুইক সেটিং সিমেন্ট এই টাইপের সিমেন্ট ইউজ করা হয় না। কারণ কি, মর্টারটা আমরা যখন তৈরি করছি, মর্টারটা প্লেস করতে ইউজ করতে অনেকটা টাইম লাগে। এই জন্য এখানে কুইক সেটিং সিমেন্ট বা যে সিমেন্টগুলো খুব তাড়াতাড়ি সেট হয়ে যায়, সেই টাইপের সিমেন্ট এখানে ইউজ করা হয় না। এখানে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট বা পিপিসি বা পিএসসি এই টাইপের সিমেন্টগুলো এখানে ইউজ করা হয় নর্মালি। আর কোথাও কোথাও সালফেট রেজিস্টিং সিমেন্ট বা এই টাইপের সিমেন্টও ইউজ করা হয়। ঠিক আছে, আর ড্যাম্প প্রুফ সিমেন্টও ইউজ করা হয়। কারণ কি, যেখানে আমরা ডিপিসি ইউজ করি, বিল্ডিংয়ে একটা লেয়ার দেওয়া হয় তোমার প্লিথ লেভেলের উপরে, ডিপিসি বলে, সেখানে যে সিমেন্টটা ইউজ করবো সেটা ওয়াটারপ্রুফ সিমেন্টই দরকার, কারণ ওই লেয়ারটা আমাদের ওয়াটারপ্রুফ তৈরি করতে হবে। এরকম আমাদের রিকোয়ারমেন্ট উপর বেস করে বিভিন্ন টাইপের সিমেন্ট ইউজ করতে পারি, কিন্তু কুইক সেটিং সিমেন্ট এই টাইপ বা আর্লি স্টেজ সিমেন্ট যেগুলো আছে, সেই টাইপের সিমেন্টগুলো আমরা ইউজ করবো না এখানে। এখন এই যে সিমেন্ট মর্টারগুলো,
সিমেন্ট মর্টারগুলো তো বিভিন্ন রকমের রেশিও হয়। আমি যেটা বললাম যে আগেই বলেছি একবার যে 1:4 সিমেন্ট ইস টু স্যান্ড রেশিও 1:4। তার মানে এই যে মর্টারটা এখানে 1 ভাগ সিমেন্টের সাথে আমি 4 ভাগ স্যান্ড ইউজ করছি এবং তার সাথে সাফিসিয়েন্ট ওয়াটার ইউজ করে আমরা যে একটা মর্টার তৈরি করছি। এখন সব জায়গা তো আমি এই সেম রেশিওর সিমেন্ট মর্টার ইউজ করব না। এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের রেশিওটা ইউজ করা হয়, সেটা ডিপেন্ড করে আমি কোথায় ইউজ করছি সিমেন্টটা। এখন এইখানে একটা টেবিল দেওয়া আছে, বিভিন্ন লোকেশানে বিভিন্ন পারপাজের উপর বেস করে বিভিন্ন রকমের রেশিও ইউজ করা হয়। যেমন মেশনারি ওয়ার্কের জন্য আমরা যদি মর্টার ইউজ করি তখন 1:4 টু 1:5 এই রেশিওর সিমেন্ট মর্টার ইউজ করা হয়। ইন্টেরিয়র প্লাস্টারিংয়ের জন্য 1:4 রেশিওর মর্টারটা ইউজ করা হয়। এক্সটেরিয়র প্লাস্টারিংয়ের জন্য 1:5 টু 1:6 ইউজ করা হয়। পয়েন্টিংয়ের জন্য 1:1 টু 1:3 ইউজ করা হয়। রিইনফোর্সড ব্রিক ওয়ার্কের জন্য 1:3 ইউজ করা হয়। ফাউন্ডেশনের জন্য 1:3 টু 1:4 ইউজ করা হয়। 1:3 টু 1:4 মানে 1:3 টু 1:4 মানে এই রেঞ্জের মধ্যে যে কোনো ভ্যালু হতে পারে। ঠিক আছে, তো নর্মালি যে আমরা মর্টারগুলো ইউজ করি এই রেঞ্জের মধ্যেই থাকে। তো মর্টার সম্পর্কে এটাই, আমাদের আর বেশি কিছু নেই।